একবার হজরত আবু হুরায়রা রাজি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, পেটে খাবার নেই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মসজিদে বসে থাকলেন, যদি কেউ তাকে খাবার দেয়। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেলেন এবং মুচকি হেসে বললেন, আবু হুরায়রা, এসো। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘরে গেলেন। সেখানে এক পাত্রে দুধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফা, যারা মসজিদে থাকতেন, দরিদ্র সাহাবী, কে ডাকো। আবু হুরায়রা রাজি মনে মনে ভাবলেন, দুধ তো অল্প, এতজনকে দিলে আমার জন্য কিছুই বাকি থাকবে না। কিন্তু তিনি আনুগত্য করে সবাইকে ডাকলেন। সকলকে বসিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিজনকে পান করালেন। আশ্চর্যজনকভাবে দুধ কমল না, সবাই পরিপূর্ণ পান করল। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি আবু হুরায়রাকে দিলেন এবং বললেন, এখন তুমি পান করো। আবু হুরায়রা দুধ খেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আরও পান করো। তিনি খেলেন, আবার বললেন, আরও পান করো। এভাবে চলতে থাকল যতক্ষণ না আবু হুরায়রা রাজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আর জায়গা নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবশিষ্ট দুধ পান করলেন। শিক্ষা: এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর বরকতে অল্প জিনিসেও অনেকের চাহিদা পূরণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার সাহাবীদের আগে অন্যদের কথা ভাবতেন। আবু হুরায়রা রাজির আনুগত্য ও ধৈর্য তাকে সম্মানিত করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।